যে যে সখী কালো আছে তাদের আসিতে দিও না কাছে, যে যে সখী কালো আছে তাদের আসিতে দিও না কাছে। আমার কৃষ্ণ মনে পড়ে পাছে, আমার কৃষ্ণ মনে পড়ে পাছে, হেরিলে বদন হেরিব না কালো বরণ। দাদা, আমার মনে হচ্ছে আমাকে বিশেষ কিছু কথা আপনার বলবার নেই। তাহলে আমাকে যদি অনুমতি করেন তাহলে আজকের মতো আমি প্রস্থান। না না রাজকৃষ্ণ, আসলে কি জানো, বিশেষ কথা বিশেষভাবে বললে তার যে বিশেষ গুরুত্ব আছে, আমি অবশ্যই এখন সেসব জায়গায় ঢুকতে চাইছি না। তাহলে আপনি কি বলতে চাইছেন? আপনি তো চাইছি আর কি বলবো বলো। না না দাদা, আপনি কি আমার সম্পর্কে অন্যরকম কিছু? না হ্যাঁ, তুমি তো সৎ চরিত্র, জ্ঞানী গুণী, ধরবে আমাদের বাবু সমাজের গর্ব। বেশ, আর তোমার মধ্যে আজকাল অবশ্যই আমার এই কথা বলা বাঞ্ছনীয় নয়, তোমার মধ্যে মাঝে মাঝে আমি শুনি আর কি যে বিপ্লবীয়ানা প্রকাশ পাচ্ছে। ভালো ভালো, কি কিন্তু দেখো হে, দু নৌকোয় পা দিয়ে চললে মাঝখানে কি পড়ে থাকে বলো তো বাবু রাজকৃষ্ণ? নদী, নদী। এই নদীতে ধপাস করে পড়ে গেলে কি ভালো হবে? আর যাই হোক, তুমি আমার অগ্রজের খুব স্নেহভাজন ছিলে, তুমি আমার কনিষ্ঠ ভ্রাতার বন্ধু। দাদা যদি অনুমতি দেন তাহলে আমি দুটি কথা বলতে চাই। বলো 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 বলো, শুনি। আপনি আপনি আমার আমার দাদার পরম বন্ধু ছিলেন। আজ আমার দাদা নেই, আমি আপনাকে আমার দাদার স্থানেই বসিয়েছি। এ কথা বললে নিতান্ত কম বলা হয় না। আরে দাদা ভাই, বয়স পরিণত হলে এই সম্পর্ক বন্ধুত্বে পরিণত হয়। না দাদা, তাহলেও বন্ধুত্বে, ভ্রাতৃত্বের প্রত্যেকটা সম্পর্কের একটা সীমারেখা থাকা দরকার। আমার মনে হচ্ছে আপনি যেমন বলছেন তেমনি আমারও বোঝবার ভুল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আপনি বোধহয় সেই সীমা লঙ্ঘন করে আমার ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে চাইছেন, যা না আমি যেটা নিতান্তই পছন্দ করতে পারছি না। আমাকে আমাকে ক্ষমা করবেন। হেরিব না কালো বরণ সখী। শোনো রাজকৃষ্ণ, আমি তোমার সাথে আমার যখনই দেখা হয়, মাঠে ময়দানে, বাড়িতে, সভায়, তুমি এত গম্ভীর গম্ভীর, এত জ্ঞান গর্ভ বক্তৃতা দাও কেন? জীবনটাকে এত সহজ সরল করে ফেলো না নদীর মতন। সবকিছু মিলিঝুলি করে চলো না। তা যা বলেছেন দাদা, জীবনটাকে নদীর মতো সরল স্বাভাবিক এইভাবে ভাবতে গিয়ে কখন যে চোরাবালির পাঁকে ক্রমশ আমরা তলিয়ে যাচ্ছি। এই রাজকৃষ্ণ, চোরাবালি কোথাও নেই, মাইরি বলছি আমি। গঙ্গা তন্ন তন্ন করে দেখেছি, চোরাবালি কোথাও নেই। আপনি শুধু গঙ্গাটাই দেখলেন দাদা, আমাদের সমাজের চোরাবালিটার দিকে একবার তাকিয়ে দেখলেন না? এই তো এসে গেল আবার তোমার সেই জ্ঞান গর্ভ বক্তৃতা। এবারও বিরক্তিকর।
আরে আমরা হলাম কে বাবু সমাজের অস্তাচলের শেষ। না না, আপনার সঙ্গে তো বার্তালাপ করা নিতান্ত বাতুলতা হয়ে দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছি। এইভাবে চললে তো কথাই বলা যায় না। আপনি আমাকে আজ্ঞা করুন, আমাকে অনুমতি দিন, আমি যাই। আরে রাজকৃষ্ণ, চটছ কেন হে ভায়া? খবর আছে, খবর আছে। তাল সুপুরি গাছের কাছে খবর আছে, খবর আছে। তুমি আমার কনিষ্ঠের বন্ধু, আমার অগ্রজের স্নেহভাজন। তোমার একটু সাবধান করে দিই, ইংরেজ সরকার তার 10 চক্ষু 100 খানা শ্রবণেন্দ্রিয়, তুমি কি ভাবছো তুমি যা করো তাকে টের পায় না? তোমাদের সব গোপন কাহিনী সরকার বাহাদুরের খাতায় জমা থাকে। কি লাভ? আমরা বললাম কি বাবু, একটু আধটু স্বদেশিয়ানা, একটু আধটু বিপ্লবী, একটু আধটু ফুর্তি ফার্তা। তোমার জ্ঞান নিয়ে তুমি থাকো। দাদা দাদা, আপনি যা যা বলবেন আমি সব কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু আমার রায় বাহাদুরের খেতাব এ আমার বড় প্রয়োজনের, এ আমার অত্যন্ত দরকার। আমি আছি। হ্যাঁ দাদা, আপনি আছেন মানে? আমি আছি, তোমার জন্যই আমি আছি, সেই জন্যই তো তোমায় ডেকে পাঠিয়েছি। তাহলে দাদা আপনি ভরসা দিচ্ছেন? নিশ্চয়, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। আমাকে মার্জনা করবেন দাদা, আপনাদের মানসিকতার সঙ্গে সর্বসময় হয়তো আমি নিজেকে মেলাতে পারি না, কারণ এক একজন মানুষ তো এক এক রকম হয় দাদা, এই তো আপনিও মানবেন। আমি জানি রাজকৃষ্ণ, তুমি ক বাবু নয়, তুমি খ বাবু। আমি জানি, আমি তোমাকে স্নেহ করি, পুত্রবৎ স্নেহ করি, ভ্রাতৃবৎ স্নেহ করি, সেই জন্যই ডেকে পাঠিয়েছিল। সাবধানে থেকো, যে সখী কালো আছে। তাহলে আজকে আমাকে অনুমতি দিন দাদা। আসিতে দিও না কাছে। আপনি একটু আমার ব্যাপারটা দেখবেন। নিশ্চয়। আজ তাহলে আসি। নিশ্চয়। কি কুসুম, একা একা বসে আছো? তোমার খেলার সঙ্গীরা সব কোথায়? কেউ নেই? না। কোথায় গেছে ওরা? ওদের কি সবার বিয়ে হয়ে গেল? যাকে দুঃখ করো না, মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি তোমারও বিয়ে হয়ে যাবে। তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, আমি তো এখানেই থাকি। ঝড় বৃষ্টি রোদ এলে কোথায় যাও? কোথাও যায় না, এখানেই থাকি, এটাই তো আমার। আচ্ছা কুসুম, একটা কথা বলো তো, তুমি লেখাপড়া কত দূর করেছো? বর্ণ পরিচয়ের 3য় পাঠ আর শুভঙ্করী। আচ্ছা। মেয়ে মানুষদের তো বেশি পড়াশোনা করতে নেই, পাপ হয়। পাপ হয়? এই কথা কে বলেছে তোমায়? আমি নাচতে পারি। তুমি যখন খুব ছোট্ট ছিলে তখন তোমার নাচ আমি দেখেছি। আমি এখনো নাচতে পারি। তাই?
আমি নাচলে তুমি দেখবে? নিশ্চয়ই দেখবো। কিন্তু গান গাইবে কে? আর এটা তো মুশকিল, গান কে গাইবে? আচ্ছা কুসুম, যেদিন গান গাওয়ার লোক পাবো সেদিন আমি তোমার নাচ দেখবো, ঠিক আছে? আচ্ছা। মিষ্টি মেয়ে। তাহলে এই জীবন কি করে কিভাবে মহাজীবনে পাল্টে যায়? একটা জীবনের মধ্যে অন্য অন্য অনেক জীবনের ছায়াপাত কেন ঘটে? জন্ম আর মৃত্যু, এই নিয়ে কি জীবন? মৃত্যু ঘটে কার? জীবনের না শরীরের? প্রবাহিনীর কি মৃত্যু নেই? এই সুবিশাল জলরাশিমালার উদ্দাম প্রবাহে গর্বিতা যে প্রবাহিনী, তাকে একদিন মজে গিয়ে একটা বদ্ধমূল নালার রূপ পেতে পারে নাকি পারে না?